বিশ্বাস করুন জওয়ানের থেকে সুজন মাজিতে লোক বেশি ছিল। প্রতিযোগিতায় গিয়ে হচ্ছে নিজেদের ক্ষতি নিজেরা করা। আমরা যদি সেটা না করে আমরা যদি প্রপার ওয়েতে যাই, ঈদে যদি ২টা বা ৩টা ছবি আমাদের আসে এবং পরবর্তীতে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে যদি পর্যায়ক্রমে ছবিগুলো আসে, তখন হবে কি আমরাও উপকৃত হব, আমাদের ফিল্মের যারা লগ্নি করছে প্রোডিউসার যারা আছেন তারাও উপকৃত হবে। সেক্ষেত্রে ওই সময়টাতে তো এখন পাশের দেশের সিনেমা আসে, শাহরুখ খানের সিনেমা আসে, সালমানের সিনেমা আসে, সেক্ষেত্রে ওইখানে আসলে আমাদের জায়েদ ভাই কতটুকু ভালো করতে পারবে আপনি বিশ্বাস করেন? আসলে একটা জিনিস কি আমি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে পাশের দেশের ছবি আসতেছে, বাট আমরা বড় করে বিলবোর্ড দেখি, বড় করে প্রচার প্রচারণা দেখি, বাট হলে গিয়ে কি মানুষ দেখেন? আমি কিন্তু দেখিনি। আমি কিন্তু জওয়ানে আমি দেখতে গিয়েছিলাম যে আসলে কতগুলো মানুষ এসছে। আমি খুব অবাক হই, সুজন মাঝি অনেকে এটা নিয়ে ট্রোল করছে যে ঝন্টু সাহেবের ছবি এই সময় এই ছবি চলে না। বিশ্বাস করুন জওয়ানের থেকে সুজন মাঝিতে লোক বেশি ছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সিরিয়াসলি এখন সেটা কেন ছিল, কি জন্য ছিল আমি জানি না, বাট হয় না যে ছবি, এটা কি দেলোয়ার জাহান ঝন্টু স্যারকে খুশি করার জন্য আপনি বললেন? আচ্ছা, দেলোয়ার জাহান ঝন্টু স্যারের সাথে আমি একটা প্রথম কাজ করছি, সেটা খুশি করার জন্য সেটা বলছি না, বাট আপনি যদি পার্সোনালি আপনি জওয়ানে গিয়ে থাকেন, যেমন আওয়াজ যেটা ছিল প্রথম ২-১ দিন হয়তো মানুষ সেভাবে ছিল, বাট পরবর্তীতে কিন্তু ওই সুজন মাঝির থেকে কোনো অংশে বেশি ছিল না। আপনি যদি পার্সোনালি আপনি সিনেপ্লেক্সে গিয়েও খবর নেন, কারণ আমি পার্সোনালি গিয়ে দেখেছি, দ্যাটস আমি কথাটা বলতে পারি। আমার মনে হচ্ছে কেন জানি যে দেলোয়ার জাহান ঝন্টুর দ্বিতীয় সিনেমা সাইনিং এর জন্য আপনি তাকে খুশি করে দিলেন। দেখুন আমরা আসলে আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমাদের হয় না যে একজন ডিরেক্টরের সাথে কাজ করলে যদি আমি ভালো কাজ করি সে নিজেই আমাকে খুঁজে নেবে, তো তাকে আমার খুশি করে কাজ করতে হবে না, আমি আমার জায়গায় আমার পারফরমেন্স ঠিক করব, সে তার প্রয়োজন আমাকে নিবে। ঝন্টু স্যার একদিকে গুণী মানুষ, একটু রাগীও, সেটে বকাঝকা করেছে কিনা? না, স্যারের সাথে আমার আসলে সিকোয়েন্স হয়ে ওঠেনি। ইনশাল্লাহ যদি দেশের বাইরে যখন শুটিং হবে এক্সপেক্ট করবো তখন যেন স্যারের সাথে আমার শুটিং হয়, এবং ঝাড়িটা আমি নিজে খাইনি, বাট আমি খেতে দেখেছি এবং সেটা বেশ মানে মজার, আমার ভালোও লেগেছে। ঈদে কি সিনেমা দেখবেন, একদম শেষ প্রশ্ন? আচ্ছা, ঈদে হচ্ছে এটা আসলে আনডাউটেডলি আমাদের সাকিব খানের ছবি তো মাস্ট বি দেখবো, এটা কোনো মানে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই, আমার পার্সোনালি ভীষণ পছন্দ থাকে। এবং সেই সাথে বাংলাদেশের যতগুলো ছবি রিলিজ হবে আমি কোনো ছবি মিস করি না সাধারণত, কারণ আমি যেহেতু এই ইন্ডাস্ট্রির একজন আর্টিস্ট, আমার উচিত ভালো মন্দ সব কিছুই আমার দেখা, এবং সেটাকে হচ্ছে আমার নিজের উপলব্ধিতে আনা, যে এই ছবিটা মনে হয় এইরকম করলে আরেকটু ভালো হতো, এই ছবিটা মনে হয় অমুক না হয় অমুক হলে ভালো হতো। অনেক সময় নিজেকেও দেখি যে ওই জায়গাটাতে আমি মনে হয় থাকলে বেশি ভালো করতাম, এরকমই দেখি। সো আমার কাছে মনে হয় যে ঈদ মানে আনন্দের, এবং প্রত্যেকের বাংলা ছবি দেখা উচিত। ভালো মন্দ আপনি যখন সবগুলো দেখবেন তখন আপনি ডিসাইড করতে পারবেন যে আসলে এইটাই ভালো দেখলাম বা এইটা ভালো লাগেনি।